প্রাণটু আমারে আপনাদের স্বাগত। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ধৈর্য। ধৈর্য 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 একটা মহৎ গুণ। ধৈর্যশীলকে আল্লাহ পাক পছন্দ করে। পৃথিবীর মানুষ বা আশেপাশের মানুষ সবাই বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সঠিক ফল পাবে, ভালো ফল পাবে। বাট মানুষ জানে না এই ধৈর্যটা কতটুকু কষ্টদায়ক, বেদনাদায়ক, কতটুকু বিরক্তিকর জিনিস। তাই অনেকেই ধৈর্য ধরতে পারে না। ধৈর্য যারা ধারণ করতে পারে তারা যে কতটুকু কষ্ট, কতটুকু বিপদ সম্মুখীন রেখে তারা এই ধৈর্যটাকে ধারণ করে কেউ জানে না। ধৈর্য হলো এমন একটা বিষয় যে বিষয়ে হৃদয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বাট সে কাউকে বলতে পারবে না, সে কার কাছে তার অনুভূতিটা প্রকাশ করতে পারবে না, সে কার কাছে কান্না করতে পারবে না, কিন্তু তার ভিতরে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ধৈর্য এমন একটা জিনিস যে ভিতরে রক্তক্ষরণ হয়ে গেছে। সে নিজে জীবিত কিন্তু তার ভিতরে সব মরা। সে কারোর কাছে বলতে পারছে না, সে কাউকে এক্সপ্লেইন করতে পারছে না, সে কাউকে বলেও কোনো লাভ হচ্ছে না, কিন্তু তারপরও সে ধৈর্য ধারণ করে আছে এগুলোকে, এই কষ্টগুলোকে নিয়ে। তাই মানুষ বলে ধৈর্যশীল ব্যক্তি সবসময় সফল হয়। এবং আমাদের একমাত্র আল্লাহ, সেও বলেছে যে ধৈর্য ধারণ করবে তার সাথে আল্লাহ আছে, এবং আল্লাহ তার এই ধৈর্যের ফল হিসাবে উত্তম, যার জন্য সে ধৈর্য ধরেছে বা যে কারণে সে ধৈর্যটা ধরেছে, উত্তম ফল প্রকাশ করবে, উত্তম প্রতিদান দিবে। তাই ভাই ধৈর্য হারা হয় না। ধৈর্য যতই কষ্টদায়ক হোক, যতই বেদনাদায়ক হোক, আপনারা ধৈর্য ধরেন এবং ভরসা রাখুন আল্লাহর উপর। দেখবেন এই আল্লাহ আপনাদের ফল ধৈর্য থেকে মিটে দেবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার প্রাণটুর সাথে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন।